কলকাতা উত্তর কেন্দ্রে সরাসরি আপনাদের নিয়ে যাব কাশীপুর, যেখানে ইতিমধ্যেই প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি প্রার্থী তাপস রায় তিনি রয়েছেন। প্রকাশ এই মুহূর্তে কি পরিস্থিতি, কি ঘটলো? আমরা দেখতে পাচ্ছি কাশীপুরের 57 নম্বর বুথ এবং এই বুথের সামনে প্রবল উত্তেজনা। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই তাপস রায়কে ঘিরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এখানকার তৃণমূল কর্মী সমর্থকরা। এবং আমরা দেখলাম তাপস রায় তিনিও কিন্তু, আমরা দেখতে পাচ্ছি তাপস রায় এখানে দাঁড়িয়ে রয়েছেন। অভিযোগ যেটা পেয়েছিলেন তিনি, তার বক্তব্য যে এখানে ভোটারদের কিন্তু বাধা দেওয়া হচ্ছিল এবং এই অভিযোগ পেয়ে আমরা তাপস রায়ের সঙ্গে কথা বলবো। তাপস দা, কি অভিযোগ ছিল? আরে অভিযোগ ছিল শুনেই তো আসা, যে যারা ভোট দিতে বেরিয়েছিল তাদের বাধা দেওয়া হয়েছে, গলি থেকে আটকানো হয়েছে, সেই জন্য এসেছি। পুলিশকেও বলেছি। এই আপনাদের ওসি কোথায়? বলেছেন হ্যাঁ, কি বলছে? ভালো কথা, শান্তিপূর্ণ ভোটই তো সকলে চায়। ওদের যদি এত জনপ্রিয়তা থাকে এবং উন্নয়নের কাজ করে থাকে, মানুষ ওদের ভোট দেবে, তো আটকাচ্ছে কেন? একাধিক ব্যক্তির অভিযোগ সারা রাত ধরে হুমকি দেওয়া হয়েছে বাড়ি বাড়ি থেকে। হ্যাঁ, তাই তো, সর্বত্রই বেশিরভাগ জায়গাতেই এটাই চলেছে এবং সেটা আমি প্রায় মাঝরাত পর্যন্ত আমি যাদের জানানোর সকলকে জানিয়েছি। আপনি যেটা বলছেন পুলিশ নেই, মানে ওসি দেখেছি, ওসিকে তো আমরা দেখতে পাচ্ছি। তাপস রায় অভিযোগ করার পর এখানে এসে পৌঁছন এবং তাকে দেখেই এখানকার উল্টো দিকে যারা দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা, দাদা আমি নিজের লোককে সরিয়ে দিচ্ছি, তোমরা ভিতরে চলে যাও। উনি চেষ্টা করে ইচ্ছা করে মিডিয়ার সঙ্গে যে আপনাদের একটা কথা কাটাকাটি হলো, বচসা হলো, ধাক্কা নেই, একটু উত্তেজনা হয়েছিল। উনি এসছেন, আমি লোককে উনি বলছেন এখানে প্রক্সি হচ্ছে, তো কিছু তো এখানে লোককে আটকানো হচ্ছে, কিন্তু আটকানোর তো কোনো গল্প নেই এখানে। আমরা দেখতে পাচ্ছি তাপস রায় তিনি কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছেন এবং ঠিক উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, তাদের অভিযোগ যে এখানে কিছু হচ্ছে না, কোনো ধরনের বাধা দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা দেখলাম তাপস রায়কে দেখে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এমনকি একসময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ধাক্কাধাক্কি, তাপস রায়ের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি করেন এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন। এবং একদিকে তাপস রায়কে আমরা দেখলাম তিনি অবজারভারকে ফোন করেন, তিনি এখানকার স্থানীয় থানার ওসিকে ফোন করেন। এবং যেহেতু এখনো ভোট দিতে পাচ্ছেন, তাদের যে বাধা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করছেন তাপস রায়, এখন কি ভোটাররা ভোট দিতে পারছেন? না, দেখো তাপস রায় এখানে দাঁড়িয়ে রয়েছেন, তিনি এখানে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন, অবজারভারকে তিনি ফোন করেছেন এবং নির্বাচন কমিশনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে তারা ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গলির মুখে অনেকেই দাঁড়িয়ে রয়েছে, এখনও দাঁড়িয়ে রয়েছে প্রায় 100 জন মানুষ তারা দাঁড়িয়ে রয়েছে। তাদের বক্তব্য যে এখানে কিন্তু কোনো ধরনের কোনো গণ্ডগোল হচ্ছিল না, কোনো ধরনের কোনো বাধা দেওয়া হচ্ছিল না। আচ্ছা দাদা, এই এত ভিড় কেন? আপনাকে দেখতে চলে এসছে, আপনাদের দেখতে তো চাই, আমাদের চাই, আপনারা নিজের সেলিব্রিটি তো। এত ভিড় কেন? তাপস রায়ের সঙ্গে রীতিমতো আপনারা কিছু হয়নি। হিউজফুল ভোট হচ্ছে। দাদা আপনারা তাহলে চলে যান, এত প্লিজ সবাইকে ভোট দিতে দিন, না ক্যান্ডিডেট তো আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে জমায়েত ছিল তারা কিন্তু এখন এখান থেকে সরে যাচ্ছে, কিন্তু তার মধ্যে ভোটারদের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করবো। প্রকাশ, বাহিনী কোথায়? এত মানুষজন জমায়েত করে রয়েছেন, ভোট চলছে, বাহিনী কোথায়? বাহিনী কি করছে? পুলিশ কোথায়? বাহিনী নেই, তোমাকে বলে দেবো। কেন্দ্রীয় বাহিনী যারা তাপস রায়ের সঙ্গে রয়েছে তারাই শুধু রয়েছে, কোনো বাহিনী এখানে আমরা দেখতে পাচ্ছি না, কোনো পুলিশ আমরা দেখতে পাচ্ছি না। 2 জন পুলিশ তার সঙ্গে। দাদা এত জমায়েত কেন এখানে? রাস্তা দেখছি আসো, রাস্তা ক্লিয়ার করুন। চলো ওসি কোথায়? চলো এত জমায়েত কেন? কথা বলি ওসির সঙ্গে, যেখানে বলার এইখানে ভোটাররা বেরিয়েছিল, এই ভোটারদের এরা ঢুকিয়ে দিয়েছে, বেরোতে দেয়। সেখানে যেন এটা না হয়, এটা যেন ভোট দিতে পারে পিসফুলি, বেরোতে পারে এবং যেতে পারে বুথে। দেখতে পাচ্ছি পুলিশের কাছে অভিযোগ জানালেন তাপস রায় এবং তিনি যেটা বললেন, ভোটাররা যারা বেরিয়েছিল, যাদের হুমকি দিয়ে বাড়িতে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা যাতে বেরোতে পারে সেই ব্যবস্থা করা হোক পুলিশের কাছে তাপস রায়ের আবেদন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু জামায়াত রয়েছে, এখনো অনেকেই দাঁড়িয়ে রয়েছে।
পুলিশের একটা টিম এখানে এসে পৌঁছেছে আর তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। দাদা এত জমায়েত কেন? আরে সব লোকজন তারা পাড়ার লোকজন সবাইকে বুঝতে পারছে না পাড়ার আমরা দেখতে লোকজন বেরিয়ে পড়েছে আপনারা এসছেন বলে। আমরা দেখতে পাচ্ছি বস্তিবাড়ি এরিয়া আপনার তো ক্যান্ডিডেট তো আসবেই। আমরা দেখতে পাচ্ছি অভিযোগ পুলিশ এখানে যে জমায়েত ছিল সেই জমায়েতকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং যারা বিক্ষোভ দেখাচ্ছিল এতক্ষণ ধরে যারা জমায়েত করেছিল তারা কিন্তু এখন ফিরে যাচ্ছেন। অর্থাৎ আমরা দেখলাম তাপস রায় তার আবেদন পুলিশের কাছে যে যারা ভোট দিতে বেরিয়েছিল তারা যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা হোক। কিন্তু প্রশ্ন একটাই, কেন্দ্রীয় বাহিনী কোথায়? কোনো কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের আমরা দেখতে পারলাম না, শুধুমাত্র তাপস রায়ের অধিকাংশ সঙ্গে। ক্ষেত্রে যে অভিযোগটা উঠছে বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ পেয়ে তাপস রায় বিজেপির প্রার্থী তিনি সেখানে পৌঁছন এবং উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।